Welcome to Basic Education. Let's learn together. তোমাদের গণিত বইয়ের 23 এবং 24 পৃষ্ঠায় 10 ও 11 নম্বর অঙ্ক, আজকে দুইটা অঙ্ক করব। আমাদের 10 নম্বর অঙ্কে প্রশ্ন আছে, আয়শা এবং আমিনার একত্রে 12,756 টাকা আছে। আমিনার চেয়ে আয়শার 1120 টাকা বেশি আছে। আয়শা এবং আমিনার প্রত্যেকের কত টাকা আছে? তাহলে আমরা প্রশ্নটা ভালো করে খেয়াল করি। আয়শা এবং আমিনার একত্রে কত টাকা আছে? 12,756 টাকা আছে। আমিনার চেয়ে আয়শার 1120 টাকা বেশি আছে। আমিনা এবং আয়শা কার বেশি আছে? আয়শার বেশি আছে। কত টাকা বেশি? 1120 টাকা বেশি। তাহলে আমরা যে এই যে নিচের এই অংশটা দেখি, এই টোটাল এই পাশ থেকে এই পাশে সম্পূর্ণ হচ্ছে কত টাকা? 12,756 টাকা। এখন ওদের দুইজনের টাকা সমান হইতো যদি আয়শার 1120 টাকা বেশি না থাকতো। এই যে এইটুকু অংশের পরিমাণ ধরো 1120, তাহলে এই 1120 টাকায় এইটুকু বাদ দিলে দেখো আয়শা এবং আমিনার সমান থাকে। তাহলে আয়শার যে 1120 টাকা আছে এই অংশটুকু যদি আমরা বাদ দিই মোট টাকা থেকে, তাহলে ওদের দুইজনের টাকা সমান হয়। এই যে এই অংশ আমিনার, এই অংশ আয়শার, এবং আয়শার এইটুকু অংশ বেশি আছে। এই বেশি অংশটা আমরা কি করব? আমাদের যেহেতু এটুকু বাদ দিলে দুইজনের টাকা সমান হয়, এটুকু বাদ দিয়ে আমরা হিসাব করব। তাহলে আমিনার কাছে আছে 12,756 বিয়োগ 1120 টাকা। যেহেতু আমিনার কম আছে, সেই জন্য আয়শার যেটুকু 1120 টাকা আয়শার বেশি আছে, সেই বেশি টাকাটুকু আমি বাদ দিয়ে দিলাম। বাদ দিলে এর অর্ধেক থাকবে আমিনার আর বাকি অর্ধেক থাকবে আয়শার। তাহলে আমিনার কাছে 12,756 বিয়োগ 1120 এর অর্ধেক টাকা আছে। তাহলে আমিনার কাছে তাহলে কত আছে? তাহলে 12,756 থেকে 1120 টাকা বাদ দিলে কত থাকে? এই যে অর্ধেক বলতে আমরা বুঝি ভাগ 2, 2 দিয়ে ভাগ করলে আমরা অর্ধেক পাই, সেজন্য এটা 2 দিয়ে ভাগ দেখানো হয়েছে। তাহলে 12,756 থেকে 1120 বাদ দিলে থাকে কত? 11,636 ভাগ 2। এটা 2 দিয়ে ভাগ করলে তোমরা ভাগ আলাদা করে নিবে। 2 দিয়ে ভাগ করলে হয় 5,818 টাকা। এই টাকাটা কার কাছে আছে? আমিনার কাছে। আর যেহেতু আয়শার 1156 টাকা বেশি আছে আয়শার কাছে, সেই জন্য আয়শার যা টাকা আছে, আমিনার যা টাকা আছে 5,818 টাকা, তার সাথে 1120 টাকা যোগ করে দিলাম। এটা পাইলাম কার টাকা? আয়শার টাকা। তাহলে আমিনার কাছে আছে 5,818 টাকা আর আয়শার কাছে আছে 5,818 যোগ 1120, তাহলে 6,938 টাকা। তাহলে কি হইল? আমরা লিখতে পারি আমিনার কাছে 5,818 টাকা ও আয়শার কাছে 6,938 টাকা আছে। এটা হচ্ছে আমাদের 10 নম্বর অঙ্ক। এটা হয়ে গেল। এখন আমরা 11 নম্বর অঙ্কটা দেখব। 11 নম্বর অঙ্কে কি আছে? মা ও মেয়ের বয়সের সমষ্টি 56 বছর। মায়ের বয়স মেয়ের বয়সের 3 গুণ। তাদের প্রত্যেকের বয়স কত? মা ও মেয়ের বয়সের সমষ্টি 56 বছর। সমষ্টি বলতে আমরা যোগফল বুঝি। মা ও মেয়ের বয়সের যোগফল 56 বছর। আর মায়ের বয়স মেয়ের বয়সের 3 গুণ। তাদের প্রত্যেকের বয়স কত? আমরা এই ছকটা দেখি। এই নীল অংশটুকু হচ্ছে মেয়ের বয়স, আর যেহেতু মেয়ের বয়সের 3 গুণ, এই যে গোলাপি অংশ এইটুকু হচ্ছে মায়ের বয়স 1 গুণ, 2 গুণ, 3 গুণ।
তাইলে এই 3 গুণ মেয়ের বয়স আর মায়ের বয়সের 3 গুণ মিলে কয় গুণ হইল? 4 গুণ হইল। কার বয়সে? মেয়ের বয়স যদি 1 গুণ ধরি তাহলে এই 1 গুণ, এই 1 গুণ, এই 1 গুণ, মোট কয় গুণ হইল? মা ও মেয়ের বয়সের সমষ্টি হচ্ছে 4 গুণ, মেয়ের বয়সের 4 গুণ। হ্যাঁ, তাহলে এই টোটাল মা এবং মেয়ের বয়সের সমষ্টি হচ্ছে 56 বছর। মা ও মেয়ের বয়সের যোগফল 56 বছর। আর মেয়ের বয়সের 4 গুণ, মেয়ের বয়স আর মায়ের বয়সের 3 গুণ, এটা হচ্ছে 4 গুণ। তাহলে 4 গুণ সমান 56 বছর, এটা আমরা বলতে পারি। তাহলে আমরা কিভাবে লিখব? মায়ের বয়স মেয়ের বয়সের 3 গুণ। তাহলে মায়ের বয়স ও মেয়ের বয়সের সমষ্টি, মেয়ের বয়স যোগ মেয়ের বয়সের, এই নীল অংশটুকু হচ্ছে মেয়ের বয়স আর এই গোলাপি অংশটুকু মায়ের বয়স। তাহলে এখানে মেয়ের বয়সের 3 গুণ দেখা যাচ্ছে, এই যে 3 অংশ। তাহলে মেয়ের বয়স যোগ মেয়ের বয়সের 3 গুণ সমান কত হইল? মা ও মেয়ের বয়সের সমষ্টি 56, এই যে, আর সমান মেয়ের বয়সের 4 গুণ। যেহেতু আমরা মাঝখানে সমান চিহ্ন দিয়েছি তাই আমরা বাম পাশে বা দিলাম। তোমরা কিন্তু এক লাইনে দুইটা সমান চিহ্ন দিতে যাবে না। যদি মাঝখানে সমান চিহ্ন থাকে তাহলে তোমরা বাম পাশে বা চিহ্ন দিবে। তাহলে 56 সমান মেয়ের বয়সের 4 গুণ। তাহলে সুতরাং মেয়ের বয়সের 4 গুণ সমান 56 বছর। আমরা এই কথাটাই উল্টায় লিখলাম, মেয়ের বয়সের 4 গুণ 56 বছর। এই কথাটাই আমরা মেয়ের বয়স আগে আনলাম, মেয়ের বয়সের 4 গুণ সমান 56 বছর। তাহলে মেয়ের বয়স কত? 4 দিয়ে ভাগ করে দিলে মেয়ের বয়স পাবো। তাহলে 56 ভাগ 4 বছর সমান হলো 4 14 56, 14 বছর মেয়ের বয়স। তাহলে মায়ের বয়স কত হবে? তাহলে 14 সাথে 3 গুণ করলেই হবে। মায়ের বয়স 14 গুণ 3 বছর সমান হচ্ছে 3 14 42 বছর। তাহলে মেয়ের বয়স 14 বছর, মায়ের বয়স 42 বছর। মায়ের বয়স 42 বছর, মেয়ের বয়স 14 বছর, এভাবে তোমরা লাস্টে লিখে দিবে। তো ঠিক আছে, থ্যাংক ইউ। তোমরা আমার চ্যানেলটা নিয়মিত দেখবে, তাহলে আর তোমাদের প্রাইভেট পড়তে হবে না এবং বাড়ির পড়া, প্রতিদিনের পড়া তোমরা নিজেরা বাড়িতেই পড়তে পারবে ইনশাআল্লাহ।